গবেষণায় সফল হলো ভারত, বানিয়ে ফেলল ভবিষ্যতের প্রযুক্তি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একবিংশ শতাব্দীর ভারত গড়ে উঠেছে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিশালী ভিত্তির ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উচ্চারণ আজকের ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ঘটে যাওয়া অভূতপূর্ব পরিবর্তনের যথাযথ প্রতিচ্ছবি। গত দশকে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে, যা দেশটির আর্থসামাজিক উন্নয়নে এক নতুন দিশা দেখাচ্ছে। মোদির আমলে গবেষণা ও উন্নয়নের উপর সরকারি ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। 2014 সালে যেখানে ভারতের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে স্থান ছিল 81তম, বর্তমানে তা উন্নীত হয়েছে 46তম স্থানে। প্রযুক্তির ব্যবহারে গ্রামীণ উন্নয়ন উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। উপরন্তু বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন নীতির মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল ও রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এছাড়াও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্য, যেমন চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণ, শুধু প্রযুক্তিগত উৎকর্ষতাকেই নয়, দেশের আত্মবিশ্বাসকেও উজ্জীবিত করেছে। স্টার্টআপ এবং উদ্ভাবনী উদ্যোগগুলিকে উৎসাহিত করতে গত 5 বছরে 50 বছরের চেয়ে বেশি প্রযুক্তি ইনকিউবেটর তৈরি হয়েছে। এর ফলে বায়ো ইকোনমি খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, যা ভারতের অর্থনীতিকে আরও সুসংগঠিত করছে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও পেটেন্ট অর্জনের উপর জোর দিয়ে মোদী সরকার ইনোভেট, পেটেন্ট, প্রডিউস এবং প্রসপার মন্ত্র বাস্তবায়ন করছে। জিও ট্যাগিং, ডেটা সায়েন্স, রিয়েল টাইম মনিটরিং এবং স্মার্ট ডিভাইস ব্যবহারে সরকারি প্রকল্পগুলির গতি এবং সঠিকতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামীণ এবং শহুরে অঞ্চলে অসমতা কমিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে। প্রযুক্তির এই বিপ্লব শুধু উন্নয়ন নয়, বরং ভারতের বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী বছরগুলোতে এই অগ্রগতি ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও উচ্চতায় নিয়ে যাবে এবং নতুন ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। বন্ধুরা, এমত অবস্থায় গবেষণায় সফল হলো ভারত, বানিয়ে ফেলল ভবিষ্যতের প্রযুক্তি। খবরের গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। ভারতের প্রথম হাইপারলুপ পরীক্ষামূলক ট্র্যাকটি সম্পন্ন হয়েছে, যা একটি যুগান্তকারী প্রযুক্তিগত উদ্যোগ হিসাবে চিহ্নিত। এই প্রকল্পটি ভারতীয় রেলওয়ে, আইআইটি মাদ্রাজ এবং টিইউটিআর নামে একটি স্টার্টআপের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক ভিডিওর মাধ্যমে এই অর্জনের ঘোষণা দেন। 410 মিটার দীর্ঘ এই হাইপারলুপ ট্র্যাকটি ভারতের পরিবহন খাতে একটি নতুন যুগের সূচনা করেছে। এই প্রকল্পে আইআইটি মাদ্রাজের 76 জন ছাত্রছাত্রীর একটি দল কাজ করেছে, যাদের মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। এই উদ্যোগটি 2টি পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। হাইপারলুপ হলো এমন একটি প্রযুক্তি যেখানে যাত্রীবাহী পথগুলো নিম্ন চাপযুক্ত টিউবের মধ্য দিয়ে উচ্চ গতিতে চলাচল করে। প্রতিটি পড 24 থেকে 28 জন যাত্রী বহন করতে সক্ষম এবং মাঝপথে থেমে না গিয়ে সরাসরি গন্তব্যে পৌঁছে দেয়। হাইপারলুপ প্রযুক্তি প্রথমবারের মতো ইলন মাস্ক 2012 সালে জনপ্রিয় করেন এবং এরপর থেকে এটি বিশ্বব্যাপী প্রচুর আগ্রহ আকর্ষণ করেছে। এই উন্নয়ন ভারতকে পরিবহন খাতে একটি আধুনিক প্রযুক্তিগত শক্তি হিসাবে তুলে ধরার পাশাপাশি দ্রুত গতির ভ্রমণ এবং উন্নত পরিবহন ব্যবস্থার পথ সুগম করবে। এই প্রকল্পটি শুধু প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে নয়, বরং দেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার রূপান্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ভারতীয় রেলওয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ। বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।